আসসালামু আলাইকুম ভাই। আমার একটা প্রশ্ন ছিল। আমার এক বন্ধু বলতেছে দাড়ি রাখা নাকি সুন্নত, কিন্তু আমরা সবাই তো জানি দাড়ি রাখা সুন্নত, কিন্তু আমার বন্ধু আবার বুঝতেছে না। ওই বলতেছে দাড়ি ওর জন্মের সাথে আসে নাই, কেন জন্মের পরে ওর দাড়ি সাথে ছিল না, এই জন্য ওই দাড়ি রাখবে না। এ বিষয়ে যদি একটু জানাতেন তাহলে আমি ওকে বোঝাই দিতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছ। আজকের এই সময়ের ভিতরে সময়োপযোগী একটি প্রশ্ন। আজকের এই সমাজের ভিতরে অসংখ্য ভাইদের মনে এই প্রশ্নটি জেগেছে যে জন্মের সময় তো আমরা দাড়ি নিয়ে আসিনি, তাহলে আমরা দাড়ি কেন রাখবো? সর্বপ্রথম কথা হচ্ছে, অবশ্যই শরীয়তসম্মতভাবে দাড়ি রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য উম্মত হিসেবে আমাদের করণীয় দাড়ি রাখা। এখন কেউ যদি যুক্তিতর্ক দেখাতে চায় যে আমরা তো জন্মের সময় দাড়ি নিয়ে আসিনি, তাহলে আমরা দাড়ি কেন রাখবো, তাহলে তাদেরকে যুক্তিতর্কের মাধ্যমে আপনারা বুঝিয়ে দিবেন। তাদেরকে আপনারা বোঝাতে পারবেন না, কারণ দুয়ে দুয়ে চার হয়। এটা যদি আপনি বোঝানোর পরে যদি কেউ না বোঝে, সেটা আপনার দোষ না, বরং যে বোঝে নাই সেটা হচ্ছে তার দোষ। এই জন্য তাদেরকে যুক্তিতর্কের মাধ্যমে বোঝাবেন। বোঝানোর আগে তাদেরকে একটা হাতুড়া নেবেন অথবা একটা ইটের চাকা নেবেন, নেওয়ার পরে তাদের দাঁতগুলো আপনারা ভেঙে দিবেন। তখন সে যদি বলে যে ভাই আপনি আমার দাঁত ভাঙতে আসছেন কেন, তখন আপনারা বলবেন ভাই জন্মের সময় তো আপনি দাঁতও নিয়ে আসেন, তাহলে দাঁত রাখার অধিকার আপনার নেই। আশা করি উত্তরটি আপনি বুঝতে পেরেছেন।